নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। খুব কম তেলে আজ বানিয়ে দেব ডাঁটা আলু বড়ার এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব দুটো ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি নিয়ে নেব একটা মিক্সার জার, দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, দেব 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ নুন দিয়ে এটা আমি পেস্ট করে নেব। দেখুন ডালের পেস্টটা ঠিক এই রকম হবে, একটু দানা দানা ভাব থাকবে। এবারে এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেব 1/2 চামচ হলুদ, খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই কড়াতে দিয়ে দেব আলু আর ডাঁটাগুলো। দেব 1/2 চামচ নুন। ডাঁটা আলুটা হালকা ভেজে নেব। ডাঁটা আলুটা হালকা ভেজে নিয়েছি, এবারে এগুলো আমি তুলে নেব। দেব 1 চামচ সর্ষের তেল, 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, 1 চামচ থেতো করা আদা, 3টে চেরা কাঁচা লঙ্কা। হালকা আদাটা ভেজে নেব। আদাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু জল। দেব জলের মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব ভেজে রাখা ডাঁটা আর আলুটা, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব স্বাদ মতো চিনি। আলু আর ডাঁটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো মিক্সার ধোয়া জল। জলটা একটু বেশি করেই দেব। খুব ভালো করে আলু ডাঁটার সঙ্গে মিশিয়ে নেব। এবারে গ্রেভিটা একটু ফুটে গেলেই ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। চাপা দিয়ে এটা হতে দেব।
দেখুন ডাঁটা আলু বড়ার তরকারিটা আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। ডাঁটা আলু বড়ার তরকারিটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। খুব কম তেলে এই রকম ডাঁটা আলু বড়ার তরকারি একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।